গত 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার পেয়েছেন। আমরা নির্বাচিত হয়েছি। আজকে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, তারেক রহমান যখন সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করছেন, তখন নতুন করে আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। 17 বছর যে ফ্যাসিবাদ সরকার বাংলাদেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছিল, বাংলাদেশের মানুষকে নির্যাতনে ক্ষতবিক্ষত করেছিল, 17 বছর যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছিল, প্রায় 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিল, সেই ফ্যাসিবাদী সরকার 24 সালের 5ই আগস্ট পালিয়ে গিয়েছিল। আজকে তারা নতুন করে আবার আস্ফোরণ দেখাচ্ছে ওই বিদেশের মাটিতে বসে। বন্ধুদেরকে বলতে চাই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনাদের প্রিয় নেত্রী ফ্যাসিবাদ শেখ হাসিনা নাকি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসছেন। ধন্যবাদ জানাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক জনগণ অপেক্ষায় রয়েছে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা শেখ হাসিনাকে বরণ করার জন্য অপেক্ষা করছি। আপনি আসবেন, আপনাকে শুধু অনুরোধ জানাই, কোন দিক দিয়ে আসবেন একটু জানিয়ে আসবেন। ওই রাস্তা দিয়ে আপনাকে বরণ করা হবে। আমরা 5ই আগস্ট আপনাকে বরণ করতে পারি নাই, বরণ করব যদি আপনার সাহস থাকে। আপনি বলেছিলেন মুজিবের মেয়ে পালায় না, শেখের বেটি পালায় না। আপনি পালিয়েছেন, আপনি বারবার পালিয়েছেন। পালায় নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেদিন ফখরুদ্দিন মঈনুদ্দিন হটিয়েছিল, কিন্তু দেশনেত্রীকে বিমান প্রস্তুত করে রেখেছিলেন। বারবার ফখরুদ্দিন মঈনুদ্দিন বলেছিলেন দেশনেত্রীকে বিদেশে চলে যাওয়ার জন্য। সেদিন বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। যদি মরতে হয় বাংলাদেশে মরব, বাঁচতে হলে বাংলাদেশেই বাঁচব, বিদেশে আমি যাব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেদিন এই দৃঢ়চিত মনোভাব দেখে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল। আপনি পালিয়েছেন, বারবার পালিয়েছেন, এটাই সত্য। প্রিয় উপস্থিতি, শেখ হাসিনা ফ্যাসিবাদ আমরা সবাই জানি। শেখ হাসিনা পালিয়েছে, আমি মনে করি সেখানেই চ্যাপ্টার ক্লোজ হয়েছে। আমি টুঙ্গিপাড়ার মানুষ। শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যতবার নির্বাচিত হয়েছে ততবার ব্যালটে সিলভারে নির্বাচিত হয়েছে। এই প্রথম টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদীর পক্ষে, তারেক রহমানের পক্ষে ধানের শীষে ম্যান্ডেট দিয়েছে। আমরা নির্বাচিত হয়েছি। কখনো কল্পনা করি নাই একটি জাল ভোট দেওয়ার জন্য, কখনো একজন কর্মীকে উদ্বুদ্ধ করি নাই। অতএব জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশে রয়েছে। আপনি আসেন, কোনো সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, এতে একটা জ্বালা অনেক আগে সারিয়েছি, নতুন করে জ্বালা আবার শুরু হয়েছে। আরেকটি বিরোধী দল, তারা যে কখন কি বলে আমরা বুঝি না। সংসদের ভিতরে একটা বলে, সংসদের বাইরে যে আরেকটা বলে। এই নির্বাচনের সময় আমরা শুনেছি তাদেরকে বলতে, বিএনপি সংস্কার চায় না, শুধু নির্বাচন করে। বিএনপি
বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ফেসিবাদের সময় রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা বাংলাদেশের মানুষের সামনে প্রণয়ন করেছিল তারেক রহমানের নেতৃত্বে। কিন্তু এই যে বিরোধী দল, ওনরা বলে বিএনপি সংস্কার চায় না, বিএনপি নির্বাচন করে। যখন তারা এই কথাগুলো বলছিল তখন তারা বাংলাদেশের 300 আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তখন কিন্তু বিএনপি 300 আসনে প্রার্থী ঘোষণা করেন না। অতএব তাদের মুখে ছিল সংস্কার, অন্তরে ছিল নির্বাচন। আর তাদের মুখে একটা, অন্তরে একটা, তাদেরকে কি বলে আমি জানি না। ফিরে উপস্থিতি, এরপরে দেখলাম আবার নতুন বয়ান শুরু হলো, পিআর 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 ছাড়া নির্বাচন হবে না, পিআর ছাড়া নির্বাচন করতে দেব না। যখন এই পিআর এর কথা বলে, আর আমি যতটুকু পিআর বুঝি, পিআর হচ্ছে একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট প্রতীকে ভোট হবে, ভোটের পরে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। কিন্তু আমরা দেখেছিলাম ওই ভদ্রলোকেরা, ওনারা 300 আসনে প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছিল। অর্থাৎ ওনাদের মুখে ছিল পিআর আর অন্তরে ছিল প্রচলিত নিয়মের নির্বাচন। যাদের অন্তরে একটা আর মুখে আরেকটা, তাদেরকে কি বলে আমি জানি না। প্রিয় মহান সংসদে গেলাম, আবার একই বয়ান, জুলাই সনদ, জুলাই সনদ। বিএনপি বারবার বলেছে, বিএনপি বাংলাদেশের মানুষের সামনে যখন যে ওয়াদা করেছে সেই ওয়াদা বাস্তবায়ন করেছে। বিএনপি বলেছে সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, বিএনপি সেই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তোমরা বলে বিএনপি জুলাই সনদ মানছে না, বিএনপি গণভোট মানছে না। এটা ওনাদের মুখে, অন্তরে কি আছে জানি না। প্রিয় উপস্থিতি, শুধু বলতে চাই, বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে যেভাবে আস্থা রেখেছিল, বাংলাদেশের মানুষ যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিল, ইনশাআল্লাহ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের উপরেও বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে। শুধু আপনাদেরকে বলি, ধৈর্য ধারণ করুন। তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করে না, তারেক রহমান প্রতিশোধের রাজনীতি করে না, তারেক রহমান সাম্যের রাজনীতি করেন, তারেক রহমান মানবিকতার রাজনীতি করেন। তারেক রহমান সম্পর্কে আপনারা জানেন এবং বুঝেন। তারেক রহমান দীর্ঘ 17 বছর অনিচ্ছাকৃত ভাবে নির্বাসিত জীবন যাপন করেছেন। তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের এয়ারপোর্টে উনি নেমে বাংলাদেশের মাটি স্পর্শ করেছিলেন। সেদিন আপনারা গিয়েছিলেন ওই ঢাকার 300 ফিটে তারেক রহমান লক্ষ কোটি মানুষের সামনে বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্যের মধ্যে কোন সমালোচনা ছিল না, তার বক্তব্যের মধ্যে কোন প্রতিহিংসা ছিল না, কোন প্রতিশোধের কথা ছিল না। তারেক রহমান বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। এদেশের মানুষের জন্য আমার পরিকল্পনা রয়েছে, এদেশের জন্য আমার পরিকল্পনা রয়েছে। শুধু বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আর আমরা যখন এই অনিন্দ ইসলাম মিটের হাতকে এই যশোরে শক্তিশালী করব, ইনশাআল্লাহ অনিন্দ ইসলাম মিটের হাত শক্তিশালী হলেই তারেক রহমানের হাত শক্তিশালী হবে। ইনশাআল্লাহ তারেক রহমানের হাত শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনে যে ষড়যন্ত্র, যে অপশক্তি আবারও মাথা চালা দিয়ে ওঠার চেষ্টা করছে, অতীতে যেভাবে আপনারা রাজপথে রুখে দিয়েছিলেন অনিন্দ ইসলামের নেতৃত্বে, ইনশাআল্লাহ আগামী দিনেও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখা অনিন্দ ইসলামের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয়তাবাদী পতাকা উপরের দিকে তুলে ধরবে। এই প্রত্যাশা রেখে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্যমানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং একটি সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।